সপ্তাহের শুরুতেই বাংলায় আবহাওয়ার বড় পরিবর্তন। 3 দিন ধরে বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়। সকালটা শুরু হালকা কুয়াশা দিয়ে, তারপর মেঘলা আকাশে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পাশাপাশি জানুয়ারি একেবারে শেষ লগ্নে এসে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস হওয়া অফিসের। এছাড়া পরপর 3 দিন বাংলায় বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। 28 এবং 29 তারিখে কোথাও কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই এবং 30 তারিখে বৃষ্টিপাত 0 থেকে 25% মধ্যে রয়েছে দার্জিলিং, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। এবং 31 তারিখে 0 থেকে 25% মধ্যেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদহ, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং। এবং 26 থেকে 50% মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা। আর বাকি সব জেলাগুলিতে 0 থেকে 25% মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 1 তারিখে 51 থেকে 75% মধ্যে বৃষ্টির সম্ভাবনা আছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, উত্তর 24 পরগনা এবং হুগলি। এই জেলাগুলিতে 51 থেকে 75% মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 0 থেকে 25% মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ। এবং 26 থেকে 50% মধ্যে দার্জিলিং এবং কালিম্পং। তুষারপাত হবে দার্জিলিং, কালিম্পংয়ে। বাকি 2 তারিখে হালকা বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। 25% কোথাও কোথাও বৃষ্টি হবে, যেমন ধরুন মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, এর নিচে সব জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 3 তারিখে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, মানে 0 থেকে 25%-এর মধ্যে। বাকি জেলাগুলি শুকনো থাকবে। তো এখানে আপনারা দেখলেন 29 থেকে 3 তারিখের আবহাওয়ার আপডেট। আগামী দিন যদি আবহাওয়ার আপডেট আসে তো সর্বপ্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি পাওয়ার জন্য।